বাঁকুড়ায় বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজনৈতিক দরজা। দলেরই নেতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, পদ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণ ও অশ্লীল ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল করার হুমকি। ঘরের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি নেত্রীর। সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। বাঁকুড়ার সোনামুখীর বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানুতর। ঘরের ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই বিজেপি নেত্রীর। সোনামুখী পুরসভা এলাকায় পরিচিত মুখ ছিলেন তিনি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। হঠাৎ করে তার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় তৈরি হয়েছে জোর বিতর্ক। মৃত নেত্রীর পরিবার দলেরই এক বিজেপি নেতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছেন। মৃত্যুর আগে ওই বিজেপি নেত্রী সোনামুখী থানায় বিজেপি নেতার বিরুদ্ধে পদ পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগপত্র সামনে এসেছে। এই অভিযোগপত্রে লেখা রয়েছে, তরুণ সামন্ত নামে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করবে বলে টোপ দেয়। আমি ওর কথায় বিশ্বাস করি। 6 মাস আগে তরুণ আমাকে মিটিং আছে বলে বিষ্ণুপুরে ডাকে এবং একটি নির্জন বাড়িতে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে ধর্ষণ করে। কিছু অশ্লীল ছবি তুলে রাখে। আমাকে বলে কাউকে বললে ছবি ভাইরাল করে দেবে। 2023 সালের 13 অক্টোবর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই বিজেপি নেত্রী। আর গত 23 জানুয়ারি তার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত্যুর আগে অভিযোগপত্রে নরক যন্ত্রণায় রয়েছে বলে উল্লেখ করেছিলেন ওই বিজেপি নেত্রী। তারপরেও কেন পুলিশ এ বিষয়ে কড়া ব্যবস্থা নিল না, উঠছে প্রশ্ন। দোষীর উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবারের লোকজন। খুব মতলব ছিল, সে তাকে একটা পদের লোভ দেখিয়ে তাকে বিষ্ণুপুর নিয়ে যায়, তারপর তাকে ধর্ষণ করে, একটা জুস টুস খাইয়ে এইসব কিছু ধরনের বলেছিল এবং নিজে জবানবন্দিও দিয়ে গেছে। পায়েল নিজে কোর্টেও জবানবন্দি দিয়েছে, থানাতেও জবানবন্দি দিয়েছে। তো তারপরে কোনো কিছু করতে না পেরে সে নিজে বলেছিল যে আমার টাকা বল আছে, আমার কেউ কিছু করতে পারবে না। বারবার সে এক কথা সবসময় বলেছে, তোমরা কোর্টে কেস করে দাও, আমার কেউ কিছু করতে পারবে না। থানাতে সব কিছু জানানো হয়েছে, সব কিছু করা আছে, আমরা জানিছি সব। ওকে সত্যি ওকে ইয়ে করেছিল, শেষ টাইমে ওকে ফোন করেছিল, ওকে ওই ভয়ের কারণে ওকে যা তা বলেছে। সেই আমি চাইছি যে ওর ফাঁসি হোক, ওর ফাঁসি ছাড়া ওর কোনো উপায় নেই, সত্যিই ফাঁসি হোক। আমার যখন বৌমা মারা গেছে তো ওর ফাঁসি আমরা চাচ্ছি। বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে বাঁকুড়ায় তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর, অস্বস্তিতে বিজেপি শিবির। এই মুহূর্তে এই নিয়ে কোনো কথা বলা তো আমার পক্ষে মুশকিল। ঠিক আছে, তদন্ত হোক, তদন্তে যদি সত্যিকারের কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে নিশ্চয়ই তার সাজা হোক। সোনামুখী থানায় মামলা হয়েছে, 306 কেস হয়েছে, কেস নম্বর 17/24। পুলিশকে আমরা বলবো এটা দেখার জন্য। এটা বিজেপির কালচার, যে কোনো ভদ্রলোকের ঘরে মেয়েরা যদি যায় এইভাবেই হবে। কেন যে যায় আমি বুঝি না। বেঁচে থাকতে যখন ওই বিজেপি নেত্রী পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তখন কেন ব্যবস্থা নেওয়া হলো না? পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। তবে কি প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? সেদিন যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো এভাবে মৃত্যুর পথ বেছে নিতেন না এই নেত্রী। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।